আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই আন্দোলনে পুরো কৃতিত্ব দেশের মানুষকে দিলেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠা করায় বিএনপির রাজনীতি। গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকত না, মন্তব্য জামায়াত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দাঁড়ানোর প্রত্যয়। শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদের। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। ৫ আগস্ট ঘিরে হুমকি দেখছে না ডিএমপি। জুলাই সনদের আলোকে সংবিধানের ১৮তম সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল যুক্ত হওয়ার আশাবাদ। দলীয় মত চাপিয়ে দেয়া হবে না, আশ্বাস আইনমন্ত্রীর। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বিদ্বেষমূলক না হলে বাধা দেখেন না চিফ প্রসিকিউটর। ভারত সরকারের সম্পর্ক নেই, দাবি দিল্লির। এবং বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত উভয় পক্ষ, জানালেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে প্রতিশ্রুতি রিয়াদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। গ্যাস জ্বালানি সংকটে জনগণের কষ্ট হচ্ছে, এ থেকে উত্তরণে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পতিত স্বৈরাচার বিদ্যুৎ গ্যাস সেক্টর থেকে লুটপাটে পকেট ভারী করেছে, আর জনগণকে তার মাশুল দিতে হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির আলোচনায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার প্রধান উস্কানিতে পা না দিয়ে ধৈর্য সহনশীলতার মাধ্যমে ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। দুনিয়া কাঁপানো জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে বিএনপির আলোচনা সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে সভায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির দীর্ঘদিনের শরিক দলের শীর্ষ নেতারাও এক মঞ্চে হাজির হন। দেশ পরিচালনায় সরকারের নানা উদ্যোগ, বিরোধী দলের ভূমিকা, এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে রাজপথের উত্তাপসহ নানা ইস্যুতে কথা বলেন গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলের নেতারা। এ সময় উস্কানিতে পা না দিয়ে শাসক দলের নেতাকর্মীদের ধৈর্য ধরে কাজ করার পরামর্শ দেন নেতারা। এই ৬ মাসে যারা জামাত বা এনসিপির উপরে রিলাই করেছিল, তাদের হৃদয় ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কারণ তারা সংসদে দেখতে পাচ্ছে জামাত ইসলামী কনস্ট্রাকটিভ রাজনীতি করে না এবং করার যোগ্যতাও নাই। ওনারা জুলাইয়ের ক্রেডিট নিয়ে ব্যস্ত, আর এইখানে বর্তমান সরকার ব্যস্ত হচ্ছে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। আমি আশা করেছিলাম যে আমার সংসদের বিরোধী দল তারা দায়িত্বশীল আচরণ করবেন। আপনারা কি পরাজিত ফ্যাসিস্টদের জন্য পরোক্ষভাবে জমিনটা কি আপনারা কি তৈরি করার দায়িত্ব নিয়েছেন? দল কি করছে, কোন কাজটা ভালো এবং অন্য যে কাজ করছে সেই কাজটা কেন ভালো নয়, কেন দেশের ক্ষতি করে, সেটা যদি মানুষকে বোঝাতে না পারেন তাহলে জনপ্রিয়তা বাড়বে না। বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাইয়ের অর্জন মুক্তিকামী পুরো দেশের মানুষের। বিভিন্ন জন বিভিন্ন অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে আপনারা গিয়েছেন, বিভিন্ন জন বিভিন্ন কিছু হারিয়েছেন জীবনে। আমি আমার বাড়িঘর সবকিছু হারিয়ে ফেলেছি। এই বাড়ি রেখে আমি চলে গিয়েছিলাম, ফিরে এসে তো আমি সেই বাড়ি দেখিনি। এই জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। এটি কোনো একক ব্যক্তি, একক কোনো দল, রাজনৈতিক দলের এটি কোনো ক্রেডিট নয়। জ্বালানি সংকটের জন্য পতিত স্বৈরাচারের দুর্নীতি, লুটপাটকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, সংকট উত্তরণে কাজ করছে সরকার। কিভাবে ফ্যাসিবাদী স্বৈরাচার এই জ্বালানি খাতটাকে তাদের পকেট ভারী করার একটি খাত হিসাবে তারা এটাকে বিবেচনা করেছিল। এত বছরে লুটপাট করে যে সেক্টরটিকে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, সেই সেক্টরটিকে যদি পুনর্গঠন করতে হয় কিছু তো অবশ্যই সময় প্রয়োজন। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না। সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি। সেই সাথে স্বাস্থ্য, শিক্ষা, নতুন কর্মসংস্থান, বিনিয়োগের পরিবেশ তৈরিতে তার সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান।
জনগণ চায় রাস্তায় শান্তি, জনগণ চায় তার সন্তানের শিক্ষার ব্যবস্থা, জনগণ চায় তার জন্য চিকিৎসার ব্যবস্থা, জনগণ চায় একটি নিরাপত্তা, জনগণ চায় যে তার কর্মসংস্থানের ব্যবস্থা। এটাই হচ্ছে জনগণের চাওয়া, এবং জনগণ একই সাথে চায় তার যে রাজনৈতিক অধিকার সেটি যাতে সে তার সময় মতন সেটি যাতে সে প্রয়োগ করতে পারে। সমালোচনা প্রতিপক্ষকে নিয়ে বিষোদ্গারের রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার দিকে নেতাকর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। অনেকে অনেক কথা বলবে, সবার সব কথা এত কান দেবার দরকার নেই। এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা এবং দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকার তার সামর্থ্য অনুযায়ী জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে। শীর্ষক আজকের এই মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সভাপতি রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘ ১.৫ দশকে দুঃশাসন, বৈষম্য, সীমাহীন দুর্নীতি, গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতা হরণ এবং জেল জুলুমের বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের অপ্রতিরোধ্য বহিঃপ্রকাশ। মহান জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাণীতে রাষ্ট্রপতি বলেন, দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবময় বিজয়ের দিন। এ সময় জুলাই যোদ্ধা ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। বাণীতে রাষ্ট্রপতি বলেন, জনগণই যে রাষ্ট্র ক্ষমতার উৎস সেই সত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করেছে অভ্যুত্থান। শহীদদের আত্মত্যাগে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে কোনো মতানৈক্য থাকতো না বলে মনে করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জাতীয় জাদুঘরে ইসলামী ছাত্র শিবিরের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে রাজধানীর সৈয়দাব মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি। হুঁশিয়ারি দেন, জুলাইকে মুছে ফেলার পরিকল্পনা হলে দেশবাসীকে নিয়ে তা রুখে দেয়া হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। শাহবাগে জাতীয় জাদুঘরে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ। জামায়াত ইসলামীর নেতারা বলেন, যদি আবার কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে ছাত্র জনতা তাদের বিতাড়িত করবে। যদি কোনো রাজনৈতিক দল, কোনো শক্তি, কোনো পরাশক্তি, কোনো কালচারাল ফ্যাসিস্টরা দেশকে আবার ফ্যাসিবাদের দিকে নিয়ে যেতে চায়, ছাত্র জনতা আরেকটি বড় অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দেশটাকে প্রতিহত করতে হবে। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে দেশের নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। যদি খুনি এবং জুলুমবাজদের বিচার না হয় তাহলে এই জাতির মধ্যে আরো বেশি বেশি করে খুনি তৈরি হবে। এক ফ্যাসিবাদ বিদায় নেবে, আরেক ফ্যাসিবাদ তার জায়গা দখল করবে। আমরা ওই রূপান্তরটা চাইনি। আমরা চেয়েছি ফ্যাসিবাদের পুরা রক্ত বদলে দিয়ে নূতন রক্ত সঞ্চালিত করা হোক বাংলাদেশের দেহের ভিতরে। আমরা সেই পরিবর্তনের বাংলাদেশই চাচ্ছি এবং এর জন্য অনিবার্য হয়ে উঠেছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ হুবহু বাস্তবায়ন। এর আগের রাজধানীর সৈয়দাব মিলনায়তনে আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব ২০২৪ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ডাক্তার শফিকুর রহমান বলেন, ৫ই আগস্ট যারা শেখ হাসিনার বিদায়কে মিরাকেল বলেছিলেন তারাই এখন অভ্যুত্থানের ভাগ বাটোয়ারায় ব্যস্ত। জুলাই যোদ্ধাদের গায়ে হাত দেবেন না। যে জুলাই যোদ্ধাদের কারণে আজকে আপনি সরকার, সেই জুলাই যোদ্ধাদের চোখগুলা কেড়ে নেবেন না, হাত পা ভাঙবেন না, এক ফোঁটা রক্ত ঝরাবেন না। আধিপত্যের কাছে কখনো মাথা নত করতে রাজি নয় জামাত, এমন হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, এদেশে ফ্যাসিবাদ স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে ধীরে ধীরে ঝেঁকে বসেছে। যদি ঝরান এটি হবে চরম নিমক হারামি হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে শ্রমিক ফেডারেশনের এক অনুষ্ঠানে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ক্ষমতায় গিয়ে বিএনপি জুলাইয়ের চেতনা ভুলে আবারও ফ্যাসিবাদের পথে হাঁটছে। গণভোট কার্যকর করার প্রশ্নে এক চুলও আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। যদি না করেন তাহলে আমাদের রাজপথ ছাড়া কি আর কোনো উপায় আছে? খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ৭০ ভাগ ভোট।
শিক্ষা প্রতিষ্ঠানে আবারও সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। মঙ্গলবার রাজধানী আফতাবনগরে ফ্রম রেজিস্ট্যান্স টু ভিক্টরি লিগ্যাসি অব জুলাই শীর্ষক আলোচনায় তিনি বলেন, বিভিন্ন ক্যাম্পাসে হল দখল ও শিক্ষার্থীদের উপর হামলার হচ্ছে। সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের নির্বিঘ্নে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। যে সরকার জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন যারা অংশীদার রয়েছে তাদের মর্যাদাকে যথাযথভাবে স্বীকৃতি দিতে চায় না। কেবল তাদের দলের যে ভূমিকা, তাদের 16 বছরের আন্দোলনের ভূমিকা, তারা শুধু সেটাই বলে যেতে চায়। কারণ তাদের হীনমন্যতা যে তারা এই আন্দোলনের নেতৃত্ব দিতে পারে নাই, সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এবং বিএনপি বাংলাদেশের ইতিহাসের কোন গণ আন্দোলনই আসলে এককভাবে নেতৃত্ব দেয় নাই, কিন্তু সকল গণ আন্দোলনের সুবিধা ভোগ করেছে বিএনপি সরকার। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যেই ভূমিকা, আমি মনে করি এটা শুধু জুলাইয়ে না, এটা পরবর্তী সামনের দিনগুলোতেও এটা শুধু আন্দোলন সংগ্রামে না, এটার প্রতিফলন ঘটবে। তাদের মধ্যে যে রাষ্ট্র নিয়ে ভাবনা এসেছে, চিন্তা এসেছে এবং এই দেশকে যে তারা ভালোবাসে, এটা আমি মনে করি যে সামনের দিনগুলোতে এর প্রতিফলন ঘটবে ইনশাআল্লাহ। হলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানী আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ হয়েছে ছাত্র শিবির ও ছাত্র দলের মাঝে। এর আগে ঢাকা কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই দলের ছাত্র নেতাকর্মীদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হবার খবর পাওয়া গেছে। এছাড়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুপক্ষের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। সোমবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই কর্মসূচি থেকে ছাত্র শিবির ও ছাত্র দলের সংঘাতের সূত্রপাত হয়। পরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীতেও। মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রবেশ নিয়ে ছাত্র দলের সঙ্গে জাকসু ও ছাত্র শক্তির নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটে। সংঘাত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এতে উভয় পক্ষের অন্তত 50 নেতাকর্মী আহত হয়। এদিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এক ছাত্র শিবির নেতার উপর হামলার অভিযোগে ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান নেয় ছাত্রদল ও ছাত্র শিবির। বিকেল নাগাদ পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। আমরা চাই শিবির মুক্ত বাংলাদেশ, শিবির মুক্ত ক্যাম্পাস। আমরা এইসব সন্ত্রাস চাই না। বিএনপি মোনা যারা এখানে ছাত্ররা যে এই হলে থাকে তাদের উপরে অতর্কিত হামলা করবে, কিন্তু সেটাই হয়েছে। তাদেরকে বাঁচাতে এসে আমরা বিভিন্নভাবে হামলা শিকার হয়েছে। রাতে বাইতুল মোকাররমে ছাত্রদল কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করে ছাত্র শিবির। ক্যাম্পাসে যদি কোন রকমের সন্ত্রাসবাদ কায়েম করতে চান, গায়ের জোরে সিট দখল করতে চান, হল দখল করতে চান, তাহলে সাধারণ শিক্ষার্থীদের হাত পা গুটে বসে থাকবে না। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্ট ঘিরে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। মঙ্গলবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের পরিচয়ে জালিয়াতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। জানান, জালিয়াতির ঘটনায় ফারুক হোসেন ও তার সহযোগী সাকিব খানকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে ডিবি। এই সময় প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জাতীয় সংসদের সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সালাউদ্দিন আহমদ বলেন, শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংশোধনী আনা হবে। আপত্তি থাকলেও বিরোধী দল কমিটিতে যুক্ত হবে বলে আশাবাদী তিনি। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জাতীয় সংসদে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের পর মঙ্গলবার আয়োজন করা হয় এর প্রথম সভা।
সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির 12 জন সংসদ সদস্য। সরকারি দল কমিটিতে বিরোধী দলীয় 5 সদস্যের নাম আহ্বান করলেও এতে সাড়া মেলেনি। তাদের অনুপস্থিতিতেই 1 ঘণ্টারও বেশি সময় অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠক শেষে বেরিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন সালাউদ্দিন আহমদ, তুলে ধরেন কমিটির এদিনের আলোচ্য বিষয়গুলো। জুলাই জাতীয় সনদের বাইরেও যে সমস্ত মতামত আসবে সমাজের বিভিন্ন সেকশন থেকে, সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষক সমাজ এবং সাংবাদিক বন্ধুগণ, আমরা বিচারপতিদের সাথে আলোচনা করব, আমরা সুপ্রিম কোর্ট আইনজীবীদের সাথে আলোচনা করব। এইভাবে আমরা সমাজের সকল সেকশনের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করব। তিনি বলেন, সংবিধানের 18তম সংশোধনীতে সব পক্ষের মতামতকেই বিবেচনা করা হবে। পার্লামেন্টে আলোচনা করে আমরা সমঝোতার ভিত্তিতে সেই সংশোধনীটা গ্রহণ করতে চাই। বাংলাদেশের এই নবযাত্রা এবং রাষ্ট্র কাঠামোর যে আমরা বিবর্তনমূলক কার্যে যাচ্ছি এবং রাষ্ট্র কাঠামোর যে গণতান্ত্রিক সংস্কার আমরা করতে চাই, সেগুলো সবগুলো আমরা এখানে অ্যাড্রেস করব, ধারণ করব, যেটা আমাদের প্রতিশ্রুতি ছিল, আছে। এ সময় কমিটির সদস্য ও আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, এই কার্যক্রম চলাকালে বিরোধী দল যে পর্যায়ে নাম দেবে তাদের অন্তর্ভুক্ত করা হবে। ওনাদের যে 5টা নাম যখন দেবেন তখন এই কমিটির অন্তর্ভুক্ত করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা চাই জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদকে অক্ষরে অক্ষরে পালন করার জন্য আমরা একটি সংশোধনী প্রস্তাব নিয়ে আসবো এই সংসদে, যে প্রস্তাবের মধ্য দিয়ে জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশের একটি বাস্তবায়ন হবে। যদি কোনো কারণে বিরোধী দল কমিটিতে অংশ না নেয় এবং মতামত না দেয়, সেক্ষেত্রে বিধি অনুযায়ী জুলাই সনদে দেয়া মতামতই চূড়ান্ত হিসেবে বিবেচনা করা হবে বলেও জানান আইনমন্ত্রী। বিরোধী দলের সুপারিশ কিন্তু জুলাই সনদের মধ্যেই অন্তর্ভুক্ত আছে, কারণ জুলাই সনদ স্বাক্ষর করেছেন 33টি রাজনৈতিক দল। জুলাই সনদকে বাইপাস করে আমি আমার রাজনৈতিক মতাদর্শ বা অন্য কিছু চাপিয়ে দেবো, সেটা আমরা করব না। বিরোধী দলকে অবশ্যই তাদের সুপারিশ নেওয়ার জন্য যা যা করণীয় সব করব। জুলাই সনদে এটা ব্যাখ্যা দেওয়া আছে যে কোনো জায়গায় যদি বিএনপি দ্বিমত পোষণ করেছে এবং সেই দ্বিমতের আলোকে যদি তার নির্বাচনী ইশতেহার অন্তর্ভুক্ত করা থাকে তাহলে সেইটা প্রিভেল করবে। মোহাম্মদ আসাদুজ্জামান আরও বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংশোধন করবে বিএনপি সরকার। বিরোধীদের জন্য আমাদের দরজা একেবারেই খোলা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। আদালতের আদেশ অমান্য করে ভারতে অবস্থানরত ফাঁসি দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কাজ চলছে, ক্ষমতা ধরে রাখতে এই সরকার কোনো আঞ্চলিক চাপে নেই। তথ্য উপদেষ্টা আরও বলেন, শিগগিরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে। বিদ্যুতের ভুতুড়ে বিলের সমাধান পেতে বিদ্যুৎ অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জপল। শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবন সে সিধে 5 আগস্ট ভারতের সাংবাদিকদের একটি অনুষ্ঠানে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সরাসরি বক্তব্য দেবেন বলে প্রচার চলছে। যদিও ভারত সরকার স্পষ্ট করেছে, মানবিক আশ্রয়ে থাকা কোনো বিদেশির সে দেশে রাজনৈতিক বক্তব্য দেবার সুযোগ নেই। তারপরও বাংলাদেশে আলোচনা চলছে ওই অনুষ্ঠানে শেখ হাসিনার যুক্ত হয়নি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন, শেখ হাসিনা বক্তব্য দিলেও তা দেশের কোনো সংবাদ মাধ্যম প্রচার করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতের পার্লামেন্টের একটা কমিটি রিপোর্ট দিয়েছে এবং তারা মনে করে যে শেখ হাসিনা ওখানে বসে কোনো রাজনীতি করা উচিত হবে না, সে পারমিশন দেওয়া ঠিক হবে না। এটা যদি কেউ আগাম জানায় এবং সেটা পাবলিশ করে, এটা অবশ্যই আদালতের রায় ভায়োলেট করা হবে। আমরা এই ব্যাপারে ব্যবস্থা নেব। কেউ যদি সংক্ষুব্ধ হন শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা দেয়া ভুল হচ্ছে, তিনি কিন্তু আদালতে যেতে পারেন, ওই রায়টাকে চ্যালেঞ্জ করতে পারেন। তিনি বলেন, রাজনৈতিক ইস্যুতে আঞ্চলিক চাপে নেই সরকার, ক্ষমতায় থাকতে কোনো বিশেষ দেশকে খুশি রাখার কৌশলও নেবে না। শেখ হাসিনাকে ধরে আনতে কাজ চলছে, তিনি দেশে এলেই গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকার জিওপলিটিক্যাল কোনো টেনশন বা চাপে নেই। শেখ হাসিনার বক্তৃতার কথা যদি বলেন 5 তারিখে, যেটাকে আপনি উল্লেখ করলেন, ব্যর্থের আস্ফালনের বেশি আমার কিছু মনে হয় না। আগের সরকারের ডিলিং ছিল সে ক্ষমতায় থাকতে চায়, তার জন্য কিছু কিছু দেশের সাথে সম্পর্ক তৈরি করা। এই সরকারকে
ক্ষমতায় থাকা বা দায়িত্বে থাকার জন্য জনগণ ম্যান্ডেট দিয়েছে, বিরাট ম্যান্ডেট দিয়েছে। আমি ওনাকে ধরে বেঁধে আনতে চাই। উনি বলছেন আসবে, তো আসুন। উনি তো অবশ্যই গ্রেফতার হবেন, উনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। উনি গ্রেফতার হওয়ার পরে ওনার যা যা আইনগত অধিকার উনি সেটা এক্সারসাইজ করুন। ডাক্তার জাহেদ বলেন, টমেটো কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে আমদানির সিদ্ধান্ত হয়েছে। গ্যাস সংকটের কারণে বিদ্যুতের উপর চাপ বেড়েছে। বিদ্যুতের বিলে অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগের পরামর্শ দেন তিনি। যার যার অভিযোগ আছে, আমরা শুরুতেই বলেছি, তারা তাদের নিকটস্থ যে জায়গা আছে অভিযোগ নিয়ে যান। এবং আমি বলছি, কেউ যদি অভিযোগ সেখানে করে অভিযোগ করতে না পারেন বা প্রতিকার না পান, প্রতিকার মানে এই না যে উনি সঠিক, প্রতিকার মানে হচ্ছে আমরা এটা অ্যাসেস করেছি, সেটা যদি না পান নিশ্চয়ই আমি সেটা নিয়ে কাজ করব। 19 বছর কেউ আমাকে ফিরিয়ে দিতে পারবে না। তিনি জানান, বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে না সরকার। তিনি চাইলে দেশে এসে আইনি প্রতিকার নিতে পারবেন। তসলিমা নাসরিন, তাকে আনানোর জন্য কোনো উদ্যোগ সরকারের কাছে নেই। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। এদিকে বিদ্বেষমূলক না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে কোনো বাধা নেই বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই মানবতা বিরোধী অপরাধে যতগুলো মামলায় আপিল করা হয়েছে সেগুলো দ্রুত শুনানিতে কাজ চলছে বলে জানান তিনি। এছাড়া জুলাই সংক্রান্ত সব মামলা 1 বছরের মধ্যে শেষ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, জুলাই সংক্রান্ত সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সবগুলো বিষয়টাকে কনসলিডেট করে আমরা একটা ইনভেস্টিগেশনে নিয়ে আসব। ধরেন, যাত্রাবাড়ির পুরো ঘটনাটাকে যদি একটা ইনভেস্টিগেশন আনা যায়, উত্তরার ইনভেস্টিগেশনে যদি একটা আনা যায়, নরসিংদীর পুরো ইনভেস্টিগেশনটা যদি একটার মধ্যে আনা যায়, তাহলে হয় কি যে আমরা সময়, বিচার এবং সবগুলোতেই আমাদের একটা সাশ্রয়। এরই মধ্যে ব্যাপক প্রচারণা পেয়েছে মৃত্যুদণ্ড পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে প্রথমবার কোনো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেবেন। তার বক্তব্য গণমাধ্যম প্রচার করতে পারবে কিনা এমন প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, বক্তব্য বিদ্বেষমূলক না হলে প্রচারে আইনগত কোনো বাধা নেই। যদিও 2024 সালের ডিসেম্বরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করে ট্রাইব্যুনাল। তার শুধু বিদ্বেষমূলক বক্তব্য যাতে প্রচার না হয়, আপনাদের উপরে একটা নিষেধাজ্ঞা আছে। শুধু বিদ্বেষমূলক বক্তব্য, শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য আপনারা প্রচার করবেন না। বাকি বক্তব্য প্রচার করতে আইনগত বাধা কোথায়? কিন্তু আদৌ ওনার বক্তব্য পাই কিনা দেখেন না, আগে 5 তারিখ আসুক না, আমরা 6টা-7টা পর্যন্ত ওয়েট করি না, দেখি না। তবে আমার কাছে তো মনে হয় সব জুট হয়। ট্রাইব্যুনালে এরই মধ্যে রায় হওয়া যেসব মামলায় রাষ্ট্রপক্ষ আপিল করেছে তার অগ্রগতি নিয়েও কথা বলেন তিনি। যে আসামিগুলোর সাজা অল্প ছিল, যেগুলো আমরা এনহ্যান্সমেন্টের জন্য আপিল করেছিলাম, সেই আপিলগুলো আমাদের দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। সাজাপ্রাপ্ত আসামিদের সম্পত্তি ক্রোক করে জুলাই গণ আন্দোলনের ভুক্তভোগীদের মাঝে বন্টন করার পদ্ধতি নিয়েও কাজ চলছে বলে জানান চিফ প্রসিকিউটর। সেই প্রক্রিয়াটা আমরা কিছুদিনের মধ্যে শুরু করব আশা করছি। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে দেয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে মোদী সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বক্তব্য প্রচারিত হয়েছে বেসরকারি গণমাধ্যমে, যাতে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে কথা বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, সংশ্লিষ্ট ফোরামে যে মতামত প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণ আয়োজকদের। নরেন্দ্র মোদী সরকার এসব বক্তব্য সমর্থন করে না। Interaction that you are referring to is being organized by a private media entity. The government has no involvement whatsoever in it. জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জুলাই শহীদ গোলাম নাফিজের 2য় মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, দেশে বর্তমানে কোনো অপশক্তির বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে সরকার, বিরোধী দল সহ সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে।
জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ গোলাম নাফিজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। পরে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের চেতনা বৃথা যেতে দেয়া যাবে না। তিনি বলেন, গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কোনো অপশক্তির বিশৃঙ্খলা সৃষ্টির সক্ষমতা নেই। বাংলাদেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবার যে অপচেষ্টা করা হচ্ছে সেটি কিন্তু বাংলাদেশের জনগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেটা রুখে দিবে। আমরা কোনোভাবে প্রত্যাশা করতে চাই না জুলাইয়ের ঐক্যের মধ্যে কোনো ফাটল ধরুক। জুলাইয়ের চেতনা বাস্তবায়নে সরকার ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে নিজেদের মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার শঙ্কা রয়েছে বলেও জানান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করেছি এবং আমরা ২৪ শেষে মুক্তির আন্দোলন করেছি। মুক্তির সংগ্রাম এবং মুক্তির আন্দোলনের মধ্যে দিয়ে বাংলাদেশে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিজম জন্ম না হয় সে কারণের জন্য যারা সরকারে রয়েছে, যারা বিরোধী দলে রয়েছে, যারা তরুণদের দল রয়েছে, তাদের মধ্যে ছোটখাটো বাহাস যাতে কোনোভাবে এই ফ্যাসিবাদী ঐক্যের ফাটল ধরাতে না পারে সেদিকে কিন্তু সবাইকে সজাগ থাকতে হবে। এই সরকারের কাছে, দেশবাসীর কাছে একটাই প্রত্যাশা, আমরা আশা নিয়ে বেঁচে আছি, অন্তত যেন একটা বিচার, ন্যায্য বিচার, ন্যায় ইনসাফ পাই। শহীদ নাফিজের সমাধিস্থলে একটি গাছের চারা রোপণ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন নাফিজের বাবা মোহাম্মদ গোলাম রহমান, মা নাজমা আক্তার নাসিমা এবং বড় ভাই গোলাম রাসেল সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। আশিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আসছি ভিন্ন প্রসঙ্গে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। এছাড়া ৭০,০০০ রোহিঙ্গার পাসপোর্ট জটিলতার সমাধানে দুই দেশ কাজ করবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের বর্তমান কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি কোহলার। বৈঠকে মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের সক্ষমতা ও অবদান নিয়ে আলোচনা করেন তারা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপ পররাষ্ট্রমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ এল খেরেইজি। এছাড়া এদিন সৌদি উপ পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিমান প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেন, বাংলাদেশ সৌদি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা বারবারই একই কথা বলেছেন যে আমরা শুধু একটা সেক্টরে থাকতে চাই না, আমরা অনেক সেক্টরে বাংলাদেশের সাথে সৌদি আরব কাজ করতে চাই। তো সেই জায়গাটাই কিন্তু প্রাধান্য পেয়েছে। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতা সমাধানে কাজ করবে দুই দেশ। দুই দেশের যারা টেকনিক্যাল টিম আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যারা পাসপোর্ট ইস্যু দেখে তাদের টেকনিক্যাল টিম আছে, সৌদি আরবের টেকনিক্যাল টিম আছে, ওদের ইন্টেরিয়র মিনিস্ট্রির টেকনিক্যাল টিম আছে, তারা বসে দেখবে এটা কি ব্যাপার। এটা একটা সেটেলড ইস্যু। এটা আমাদের যা মিশন যে সৌদি আরবে আছে তারা সৌদি আরব কর্তৃপক্ষের সাথে কথা বলে এই সমস্যার সমাধান করবে। রিয়াদ সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সুবিধাজনক সময়ে সৌদি আরব সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা। শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। পরে দুজনের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বিশ্বমানের টেক্সটাইল এক্সিবিশন বিটুমা আয়োজনে সমঝোতা স্মারক সই করেছে পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিটিএমএ। রাজধানীর গুলশান ক্লাবে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। মেলায় আন্তর্জাতিক মানের যন্ত্রাংশ উপকরণ তুলে ধরবে সংগঠনগুলো। এতে উদ্যোক্তারা সহজে সংগ্রহ করতে পারবে শিল্প সহায়ক প্রয়োজনীয় যন্ত্রপাতি।
যেখানে বিজিএমইএ সভাপতি বলেন, শুধু পোশাক রপ্তানি নয়, শিল্পে প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে উৎপাদনে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় $100 বিলিয়ন রপ্তানি সম্ভব। এবারে আন্তর্জাতিক সংবাদ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও ওমান। এ বিষয়ে দুই দেশ ইতোমধ্যে একটি চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের বরাতে সোমবার নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য এই চুক্তির অধীনে উপসাগরে প্রবেশকারী জাহাজগুলো ইরানের নিয়ন্ত্রণাধীন ও এর উপকূল সংলগ্ন একটি নৌপথ দিয়ে চলাচল করবে। অন্যদিকে উপসাগর থেকে বের হওয়া জাহাজগুলো ওমানের উপকূল সংলগ্ন একটি নৌপথ ব্যবহার করবে। ইরানের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, নৌপথে কোনো ধরনের টোল আদায় করা হবে না। তবে চুক্তিতে পরিবেশগত প্রভাব, পণ্যবাহী জাহাজ ও ট্যাঙ্কারের নিরাপত্তা এবং পরিচালন ব্যয়ের জন্য একটি পরিষেবা ফি অন্তর্ভুক্ত থাকতে পারে। এই অর্থ ইরান ও ওমানের মধ্যে সমানভাবে ভাগ করা হবে বলে জানা গেছে। এবারে খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে 23 বছর পর টেস্ট খেলতে নামার আগে চোট সমস্যায় জর্জরিত স্কোয়াড নিয়েই অনুশীলন করছে বাংলাদেশ দল। ডারউইনে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা। চোটের কারণে আগেই ছিটকে গেছেন দুই পেসার নাহিদ রানা ও শরীফুল ইসলাম। গোড়ালি কাঁধের চোট সামলে দলের অনুশীলনে যোগ দিয়েছেন তাসকিন আহমেদ। আর কাপ মাসলের চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লিটন দাস। যদিও এখনও পুনর্বাসন প্রক্রিয়ার উপরই নির্ভর করছে তার প্রথম টেস্টের একাদশে জায়গা পাওয়া। তাসকিনের সিলেকশনও নিশ্চিত নয়। 6 থেকে 8 আগস্ট ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে 3 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর 13 আগস্ট মাঠে গড়াবে দু দলের প্রথম টেস্ট, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। জুলাই আন্দোলনের পুরো কৃতিত্ব দেশের মানুষকে দিলেন প্রধানমন্ত্রী। জনগণের অধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির রাজনীতি। গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তারেক রহমান। রাজনীতিবিদরা জুলাইকে ধারণ করলে মতানৈক্য থাকত না, মন্তব্য জামায়াত আমিরের। আন্দোলনের চেতনা মুছে ফেলার পরিকল্পনা হলে রুখে দাঁড়ানোর প্রত্যয়। শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে, অভিযোগ নাহিদের। রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। 5 আগস্ট ঘিরে হুমকি দেখছে না ডিএমপি। জুলাই সনদের আলোকে সংবিধানের 18তম সংশোধনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটিতে বিরোধী দল যুক্ত হওয়ার আশাবাদ। দলীয় মত চাপিয়ে দেওয়া হবে না, আশ্বাস আইনমন্ত্রীর। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির বক্তব্য প্রচারে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। বিদ্বেষমূলক না হলে বাধা দেখেন না চিফ প্রসিকিউটর। ভারত সরকারের সম্পর্ক নেই দাবি দিল্লির। এবং বাংলাদেশ সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত উভয় পক্ষ, জানালেন শামা ওবায়েদ। রোহিঙ্গাদের পাসপোর্ট জটিলতার সমাধানে প্রতিশ্রুতি রিয়াদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।